নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। দূরদর্শনের হিন্দি চ্যানেলের লোগোর রং বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলাকালীন কিভাবে এই কাজ করল কেন্দ্রের সম্প্রচার মন্ত্রক, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মমতা দাবি জানিয়েছেন, অবিলম্বে পুরনো নীল রং ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ করতে হবে। শনিবার সন্ধ্যায় তার এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, দেশে যখন লোকসভা ভোট চলছে তখন দূরদর্শনের লোগোর গৈরিকীকরণে আমি স্তম্ভিত। এটা একেবারে বেআইনি। বাংলার মুখ্যমন্ত্রী আরো বলেছেন, কিভাবে নির্বাচন কমিশন এই গেরুয়াপন্থী কাজে অনুমতি দিল যখন গোটা দেশে মানুষ ভোটের আবহে রয়েছে। অবিলম্বে আসল নীল রং দূরদর্শনের লোগোয় ফিরিয়ে আনতে হবে। দূরদর্শনের হিন্দি খবরের চ্যানেলটি যে নতুন রঙে আসছে, মঙ্গলবার সমাজ মাধ্যমে তা ঘোষণা করেছিল প্রসার ভারতী। রং বদলের পরে যাকে বিরোধীদের অনেকে বিদ্রুপ করে বিজেপি প্রচার ভারতীয় বলেছেন, এর আগে গত বছর দূরদর্শন ইন্ডিয়ার লোগোটির রং বদলানো হয়েছিল। ডিডি ন্যাশনালের লোগোটিও বদলে গেরুয়ার মাঝে নীল রঙের করা হয়েছে। প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী অবশ্য রং বদলের পিছনে রাজনীতি বা গেরুয়াকরণ দেখছেন না। তার পাল্টা প্রশ্ন, কোথায় গেরুয়া? এটা তো কমলা রং। দ্বিবেদীর যুক্তি, মাঝে মাঝে রং বদলানো হয় ডিডির লোগোর, আর কে না জানে সবচেয়ে বেশি নজর কাড়ে কমলা, হলুদ বা কালো রং। প্রসার ভারতীর সিইও বলেন, এর আগে গত বছর তো ডিডি ন্যাশনাল এবং ডিডি ইন্ডিয়ার লোগোর রং বদলানো হলো, কেউ তো কোনো প্রশ্ন তোলেননি। আমরা কিন্তু শুধু রং বদলাইনি, আধুনিক যন্ত্র এনেছি, স্টুডিও বদলে ফেলেছি, অথচ সেসব কেউ বলছেন না। 1976 সালের 1 এপ্রিল দূরদর্শনের আত্মপ্রকাশের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই লোগোটি পছন্দ করেছিলেন। মন্তাজের শ্যুটটি নির্মাণ করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর এবং ওস্তাদ আলী আহমেদ হোসেন খান। সেই লোগোই এখনো চলছে।